আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে আজকে বাংলাদেশের খেলা নিয়ে কিছু কথা বলতে চাইতেছি। এত দুর্দান্ত একটা ম্যাচ খেলছে বাংলাদেশ, আজকে টেস্ট ম্যাচে ইতিহাস করে ফেলছে অস্ট্রেলিয়ার সাথে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে 1 নাম্বার দলের সাথে 9 নাম্বার দল, তাও তাদের নিজেদের দেশে গিয়ে নিজেদের মাঠে হারিয়ে দিছে 9 উইকেটে। এটা আসলে অবিশ্বাস্য একটা অ্যাচিভমেন্ট বলতেই হবে। মানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মনে হয় সেরা অর্জন আমার মতে আর কি। যদিও পাকিস্তানরে হারাইছে 10 উইকেটের ব্যবধানে, কিন্তু অস্ট্রেলিয়াকে 9 উইকেটে, তাও তাদের মাটিতে, এটা আসলে একটু ডিফারেন্টই। সব মিলে আমরা তো কাজ করি, কাজের পরে কাজ করে আমরা যেই টাইমে যাই ঘুমামো ওই টাইমটায় খেলা শুরু হয়, মানে ভোর 3টায়, সৌদি আরবের টাইম 3টা 3:30টায়, তো মানে আমাদের ঘুমের টাইম, আমরা দুপুরে ঘুম থেকে উঠি। সেই হিসাবে টেস্ট ম্যাচ তেমন একটা দেখা হয় না লং টাইম, এই কারণে। কিন্তু বাংলাদেশের যে অস্ট্রেলিয়ার সাথে প্রথম ইনিংসে যেই একটা কাণ্ড করে দিল, অস্ট্রেলিয়ারে 200 রানের নিচে থামাই দিছে, তারপরে থেকে আকর্ষণ বাইরে গেছে। তারপরে আমি প্রথম সেশনটা দেখার চেষ্টা করতাম, তার চোখ আর রাখতে পারতাম না, ঘুমাই যেতে হইতো, ঘুমের জন্য পারি নাই। তবে অনেক দুর্দান্ত খেলছে শুরুর দিকে বোলাররা, বিশেষ করে হাসান মাহমুদ, তাদের সাথে সাপোর্ট দিছিল তাসকিন, এবাদত, দুর্দান্ত খেলছে। এরপরে ব্যাটিংয়ে যা খেললো আসলে অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার যে এই প্রজন্মের সেরা বলার যেগুলো আছে, লিজেন্ডারি বলার, তাদেরকে একদম নাকানি চুবানি খাওয়াই দিছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তানজিদ তামিম, মমিনুল, নাজমুল শান্ত, তারপরে টেল এন্ডার ব্যাটসম্যানরা কিন্তু আজকে দুর্দান্ত খেলছিল, মানে গত দ্বিতীয় সেশনে। আসলে টেল এন্ডাররা এত খেলে না নর্মালি সচরাচর, প্রত্যেকটা ব্যাটসম্যান যারাই আসছে, কিন্তু সব মিলায় টেল এন্ডারে আমরা কিন্তু 50+ রান কন্ট্রিবিউট করছে তারা। আসলে এটা অবিশ্বাস্য, যেটা বাংলাদেশের 228 রান লিড নিতে অনেক সহায়তা করছে মিরাজের ব্যাটিংয়ের সাথে। আসলে কি বলবো, একটা স্বপ্নের মতো দিন গেল। 5টা দিনের মধ্যে 3.5 দিনে অস্ট্রেলিয়ার মতন দলের তাদের মাটিতে হারাই দিছে। তারপরে যখন আবার অস্ট্রেলিয়া দ্বিতীয়বার ব্যাটিং করতে নামলো, বাংলাদেশের 228 রানের লিড, অবিশ্বাস্য না? অস্ট্রেলিয়ার মতো দলের 228 রানের লিড দিয়ে দিছে, তাদের মাঠে তাদেরকে ডমিনেট করতেছে। প্রথম 1 2 3 দিনই কিন্তু তারা ডমিনেট করে খেলছে। বাংলাদেশ 3 দিনের থেকে 3টা দিনই জিতছে। ভাবলাম হয়তো 2টা দিন আছে, অস্ট্রেলিয়া যে কোনো সময় হয়তো কামব্যাক করে ফেলতে পারে, কারণ তাদের ওই ক্যাপাবিলিটি আছে। কিন্তু না, সেটা হয় না, কারণ টেস্ট খেলা একটা সেশন 2টা সেশন খেলার মোড় ঘুরাই দিতে পারে, কিন্তু এইটা আর হয় নাই, কারণ বাংলাদেশের বোলাররা অনেক